হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সামার স্পেশাল আম ডাল। এই আম ডাল কিন্তু আমাদের প্রতিটা বাঙালির ঘরেই সচরাচর হয়ে থাকে। তো এই গরমে এরকম আম ডাল হলে আমাদের কিন্তু আর কোনো কিছুর দরকার হয় না। তাহলে চলো আমি কীভাবে বানিয়েছি দেখে নিই। দেখো, আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি, আর একটা আমকে আমি 4 টুকরো করে নিয়েছি কেটে, অর্থাৎ অর্ধেকটা আম দিয়েছি, আমি পুরো আম দিইনি। এবার ডালটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, আর প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। তো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি একে একে পরিমাণ মতো লবণ, চিনি আর দিয়ে দিব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তবে বন্ধুরা, টক ডালে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, টক ডালে নর্মাল ঝালটাই ভালো লাগে। আমি 4 থেকে 5টা সিটি দিয়ে দিয়েছি, আর ডালটা একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে হলুদ দিয়ে দিলাম, আর হলুদটাকে ভালো মতো মিশিয়ে দেব। আর ডালটাকে এখন আমি ফোড়ন দিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ফোড়নে খুব একটা তেলের প্রয়োজন পড়ে না। তো ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সর্ষে। ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব, আর আমগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নেব। আর এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দেব, যাতে আমগুলো একটু নরম হয়ে আসে। আমগুলো বেশ নরম হয়ে এসছে। এবার আমি ডালটা সোমবার দিয়ে দেব। আর ডাল সোমবার দিয়ে দেওয়ার পর আমি এখানে একটা আমের টুকরো একটু হাতার সাহায্যে হালকা হালকা করে ম্যাশ করে দেব। সবগুলো আম করব না, তাতে ডালটা বেশি টক হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার আম ডাল কিন্তু একদম রেডি। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।